হোয়াইটেনিং ইফেক্ট যেটা বলে সেটা হোয়াইটেনিং না। বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট। এখানে আমাদের একটা বড় মার্কেট প্লেস আছে যেখানে সবাই নানা রকম প্রোডাক্ট দেখাচ্ছেন। এই ধরনের প্রসাধনীগুলো অনেক বেশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেল করা হচ্ছে। সেখানে কিছু সাবান আছে যেগুলো খুব বেশি পপুলার হয়ে উঠছে ইদানিং, যেরকম গোট মিল্ক বা হচ্ছে কাউ মিল্ক দিয়ে যেগুলো তৈরি করা হচ্ছে, তারপর জাফরান যে সোপগুলো, এগুলো ব্রাইটিংয়ের কাজ নাকি করছে এবং খুব ভালো নাকি কাজ করে। তা আসলে এই সোপগুলো কতটুকু আসলে হেলদি, আসলে স্কিনের জন্য কতটুকু ভালো? এছাড়া হচ্ছে কোজিক অ্যাসিড দিয়েও কিছু সোপ বাজারে এসছে বা হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়াতে খুবই পাওয়া যাচ্ছে এবং খুবই পপুলার। এই সোপগুলো আসলে কতটুকু ভালো আসলে স্কিনের জন্য? ফার্স্টে হচ্ছে গোট মিল্ক সোপ যেটা বললেন, এই গোট মিল্ক সোপ যদি সত্যিকার অর্থে গোট মিল্ক থেকে থাকে তাহলে গোট মিলে কিছু উপাদান আছে, ইনগ্রেডিয়েন্ট আছে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আছে, ভিটামিন এ আছে, ই আছে। সো যদি গোট মিল্ক অরিজিনালি থেকে থাকে একটা সোপে তাহলে এটা আপনার জন্য হেল্প করবে। কিসে হেল্প করবে? ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে আপনার যে ডেড সেলগুলো থাকে ত্বকের সেটা রিমুভ করে, একটু ময়েশ্চার করে। এটার ক্ষেত্রে আপনার রেগুলার ইউজ করলে দেন ওকে। বাট গোট মিল্ক সোপ এখন বলা হচ্ছে মার্কেটে যে এটা ফর্সা করছে বা হোয়াইটেনিং এর কাজে আসছে। আমার কাছে এই জিনিসটা টোটালি একটা স্ক্যাম। এটা কখনোই না। কোনো হোয়াইটেনিং কখনো যদি গোট মিল্ক করে সোপ দিয়ে বলা থাকে তাহলে ওই সোপে অবশ্যই এমন কিছু উপাদান আছে, সেটা মার্কারি, লেড, এমন কিছু উপাদান বা কোনো ধরনের স্টেরয়েড থাকতে পারে, যেটাতে একটা হোয়াইটেনিং ইফেক্ট থাকে। পরবর্তীতে এটা অনেক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং এটা ইরিভার্সিবল একটা ড্যামেজ। সো আমি গোট মিল্ক সোপকে যদি অরিজিনালি গোট মিল্ক দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে দেন ওকে ফাইন। বাট যদি সেটা বলা হয় যে হোয়াইটেনিং এর কাজে আসছে, এটা আমি টোটালি এটা মিথ, এটা কখনোই না, এটা ফলস। এটা গোট মিল্ক সোপ কখনো হোয়াইট বা ফর্সা এরকম কিছুতে করতে পারবে না। স্কিনের টেক্সচার ভালো করতে পারে, ডেড সেল রিমুভ করতে পারে এটাতে, তাহলে ঠিক আছে। এবং জাফরান সোপ যেটা বলা আছে, জাফরান আসলে নর্মালি কেউ যদি ব্যবহার করে থাকে বা জাফরান ওই সোপে যদি থেকে থাকে তাহলে আপনার ক্লিনিং এর পারপাসে কাজে আসতে পারে। বা আমাদের দেখা যায় কি অনেক সময় একটা হোয়াইটেনিং ইফেক্ট যেটা বলে সেটা হোয়াইটেনিং না। জাফরান যেটা করে আপনার স্কিনটাকে একটু ক্লিনিং করে প্রপার ওয়েতে। এই যে কিছু অ্যাসিড থাকে, সব ধরনের হার্বালে কিছু ধরনের কিছু অ্যাসিড থাকে, যেই অ্যাসিডগুলো ল্যাকটিক অ্যাসিড হতে পারে, আরও কিছু অ্যাসিড আছে যেগুলো ক্লিনিং এর ক্ষেত্রে বা ডেড সেল রিমুভের ক্ষেত্রে কাজে আসে। বাট হোয়াইটেনিং বা ফর্সা এই ধরনের কোনো আসলে কোনো মিনিং রাখে না। এটা টোটালি একটা ভুল তথ্য। আরেকটা জিনিস যেটা আপনি বললেন কজিক অ্যাসিড সোপ, হ্যাঁ কজিক অ্যাসিড হোয়াইটেনিং বা আমাদের ক্ষেত্রে দেখা যায় মেলানিন কমানোর ক্ষেত্রে হেল্প করে। সেটা সিরাম ফর্মে হোক, সেটা সোপ ফর্মে হোক, অবশ্যই এটা অনেকটুকুই দেখা যায় যে কোনো দাগ বা কোনো ধরনের অনেক দিনের পুরাতন কোনো পিগমেন্টেশন এটাতে রিমুভ করতে স্লোলি কাজ করে, বাট কাজ করে।